প্রতিটি এআই জেনারেটেড ইমেজ শুরু হয় এরকম একটা জায়গা থেকে, শুধুই নয়েজ। কিন্তু এরকম একটা অর্থহীন হিজিবিজি ছবি থেকে এআই কিভাবে এরকম একটা ছবি জেনারেট করতে পারে, চলুন আজ সেটাই দেখব। ডিকোড করা যাক ডিফিউশন মডেলের আসল রহস্য। প্রথমে বুঝতে হবে এই মডেলগুলো ট্রেন হয় কিভাবে। ধরুন আপনার কাছে একটি ক্লিয়ার ছবি আছে, মডেল এই ছবিতে ধাপে ধাপে নয়েজ অ্যাড করবে। 1 নম্বর ধাপে সামান্য নয়েজ, আর 1000 নম্বর ধাপে গিয়ে পুরো ছবিটি একটি নয়েজে পরিণত হয়। একে বলা হয় ফরওয়ার্ড প্রসেস। এবার আসে আসল ট্রেনিং। মডেলকে এই নয়েজি ছবিগুলো দিয়ে জিজ্ঞেস করা হয়, বলতো এখানে কোন নয়েজটি অ্যাড করা হয়েছে। মডেল তখন নয়েজ প্রেডিক্ট করে, আর নয়েজের সাথে মডেল এরর বা ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে আরও আপডেট করতে থাকে। ট্রেনিং তো হলো, কিন্তু নতুন ছবি জেনারেট হয় কিভাবে? নতুন ছবি জেনারেট শুরু হয় একদম র্যান্ডম বা স্ট্রাকচার নয়েজ থেকে। মডেল তখন ধাপে ধাপে নয়েজ সরাতে থাকে, প্রথমে প্যাটার্ন, তারপর শেপ। এভাবেই 100 থেকে 500 এবং দিন শেষে পুরো প্যাটার্নটি বের হয়ে আসে। একে বলা হয় রিভার্স প্রসেস। কিন্তু আগের জ্ঞান মডেল থেকে এটা আলাদা কেন? জ্ঞান মডেলগুলো একশোতেই একটা পারফেক্ট ছবি বানানোর চেষ্টা করত, আর সেখানেই একটি আনস্টেবল রেজাল্ট বের হতো। তাই সেখান থেকে এই মডেলটি একটু ডিফারেন্ট। ডিফিউশন মডেলের ফিলোসফি হলো, যদি কিছু ঠিক না হয় ধাপে ধাপে তা ঠিক করো। এর জন্যই ডিফিউশন মডেল এত স্টেবল। কিন্তু একটা বড় প্রশ্ন, যখন আমরা প্রম্পট লিখি তখন মডেল বুঝে কিভাবে আমরা কোন ছবিটি চাচ্ছি? এর পেছনে কাজ করে ক্লিপ নামের একটি সিস্টেম, যা ইন্টারনেট থেকে নেওয়া 40 কোটি ইমেজ টেক্সটের উপর বেস করে ট্রেন করা, এবং এই ক্লিপই সাহায্য করে টেক্সট পড়ে তাকে গাইড করতে। নয়েজ থেকে রিয়েলিস্টিক আর্ট, এটাই হলো এআই ইমেজের আসল সায়েন্স। ক্লিপ কিভাবে টেক্সটকে ইমেজে রূপান্তর করে তা বিস্তারিত জানতে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং এরকম বিস্তারিত ভিডিওর জন্য আমাদের পাশেই থাকুন।